আজ আপনাদের সাথে লোভনীয় চেপা শুটকি ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই চেপা শুটকি ভাজি যদি একদিন করেন না, তাহলে দেখবেন যে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। আর এই চেপা শুটকি যদি থাকে তাহলে দেখবেন যে গরম ভাতের সাথে আপনার আর কিছুই খেতে হবে না। এক চেপা শুটকি দিয়ে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো চেপা শুটকি রান্না করার জন্য এখানে আমি মিষ্টি আলুর পাতা নিয়ে নিয়েছি। আর এগুলো ফ্রেশ পাতা মাত্রই আমি তুলে এনেছি। আর এগুলো দিয়ে আমি আজকে চেপা শুটকিটা ভাজি করব। তো এখানে দেখেন পাতাগুলো আমি একটু দেখে নিচ্ছি যে নষ্ট পাতা বা অন্য কোনো কিছু আছে কি না। তো দেখলাম যে পাতাতে কোনো কিছুই নেই। তো এখন আমি পাতাগুলি ধুয়ে কেটে নিব। আর এই চেপা শুটকি চাইলে কিন্তু আপনারা চিতই পিঠা বা যে গোটা পিঠা সেটা দিয়েও কিন্তু খেতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখেন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ রেডি করে নিয়েছি। সাথে আমি পাতাটাও কেটে নিয়েছি আর কিছু চেপা শুটকিও নিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ রেডি করে এরপর আমি রান্নায় চলে যাব। তো শুটকিগুলো এখন আমি ধুয়ে নিব। তো শুটকিগুলো ধুয়ে নিয়েছি আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। সাথে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে একটু বেশি তেল ব্যবহার করতে হবে। আর তেলটা গরম হওয়ার পর এখন চুলাটা আমি বেশি করে দিয়েছি, ফুল করে দিয়ে এখন আমি পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব। এই ক্ষেত্রে একটু লবণ ব্যবহার করতেছি যাতে করে পেঁয়াজ এবং রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ আর রসুনের সাথে যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজ আর রসুন তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে একটু ভেজে নিব আর চুলাটাকে ফুল আঁচে করে আমি এটাকে ভেজে নিব। এত বেশি ভাজতে হবে না, মোটামুটি একটু কালার চলে আসলেই কিন্তু হয়ে যাবে। তো এখন মোটামুটি নরম হয়ে গেছে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিব বাকি সব উপকরণ। আর এই চেপা শুটকি যেদিন রান্না করা হয় এদিন যে কত ভাত খাওয়া হয় সেটা তো বলার অপেক্ষায় রাখে না। আপনারাও দেখবেন কখন যে 2 প্লেট ভাত খেয়ে নিয়েছেন বুঝতেও পারবেন না। এখানে দেখেন আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচটা একটু বেশি দিয়েছি যেহেতু চেপা, তাই একটু ঝালটা বেশি দিলে ভালো লাগবে। আর একটু ঝালটা বেশি দিলে কিন্তু চেপাটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন মরিচে 4টা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব আর একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার আগে এখানে আমি বাকি যে উপকরণ সেগুলোও দিয়ে দিব। যেহেতু আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পাতাগুলোও কিন্তু বেশিক্ষণ লাগবে না রান্না হতে, তাই আমি এখন এখানে চেপা শুটকি আর পাতা সব কিছু একসঙ্গে দিয়ে দেব। তো এখন আমি এখানে চেপা যে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পাতাগুলা যে কেটে রেখেছি সেটাও এখন অ্যাড করে দেব। যারা কখনো এভাবে ট্রাই করে না একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে মজাদার একটা চেপা শুটকি রান্না করে খেতে পারবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। আবারও যখন ভিডিওটা দেখতে চাইবেন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে দেখেন কথা বলতে বলতে কিন্তু চেপা শুটকিটা আমি একবার নেড়ে দিয়েছি, আবারও এটা রেখে দিব আর কিছুক্ষণ রেখে দিয়ে আবারও একবার নেড়ে ছেড়ে দিব। তো এভাবেই নেড়ে ছেড়ে কিন্তু আমি এটাকে রান্না করে নেব। আর এই চেপা শুটকি কিন্তু আপনার সময় লাগবে না, যেহেতু এটা শুধু পাতা, তাই কিন্তু এটা অল্প সময় রান্না করে নিতে পারেন। আপনারা পিঠা রেডি করেও কিন্তু এই চেপা শুটকিটা করে নিতে পারবেন। তো দেখেন আমি আরেকবার কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি আর এখন কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে। তো পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। আর কোনো পানি দিতে হবে না, যেহেতু এটা শুধুমাত্র পাতা, তাই এভাবেই আমি শুকনো শুকনো করে এটাকে রান্না করে নেব। তো এ পর্যায়ে দেখেন আরও কিছুক্ষণ সময় আমি এটাকে রেখে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলাটা কমিয়ে রেখেছিলাম। 2 বার নাড়া দেওয়ার পর আমি চুলাটা একেবারে কমিয়ে দিয়েছিলাম আর এখন এটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নেড়ে চেড়ে এরপর এটাকে নামিয়ে নেব। তো এটা এখন আমার হয়ে গেছে আর চুলাটা বন্ধ করে দিব। এরপর এটাকে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখেন একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যদি রান্না করে রেখে দেন একটা বক্সে ভরে রেখেও দিতে পারেন, যখন পিঠা বানাবেন বা গরম ভাতের সাথেও কিন্তু আপনারা এটা যখন ইচ্ছা হয় বের করে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। যখনই চাপা খেতে ইচ্ছা করবে তখনই একটু বের করে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।